আরে কি রে, ওই সে এত রাতে লাইনে কি করে, তা আবার অন্যের গ্রুপে? যাই তো দেখি। হ্যালো, রাত বাজে 11:50, তুমি এখনো ঘুমাও না কেন? তারপরও আবার এত রাতে অন্যের গ্রুপে বসে আছো? আরে আমাদের ক্লাসে একজনকে পার্টি উইশ করার জন্য জেগে আছি। বাপরে, কাকে উইশ করার জন্য জেগে আছো? আমার ফ্রেন্ড ও আচ্ছা, ছেলে নাকি মেয়ে? ছেলে। আরে আমাদের ক্লাসের, বার্থডে উইশ না করলে মন খারাপ করবে। ও আচ্ছা, আমার সাথে কথা বললে তোমার 10টা বাজে ঘুম চলে আসে, আর কোথাকার কোন ছেলের জন্য রাত 12টা পর্যন্ত বসে আছো বার্থডে উইশ করবে বলে? তোমার সাথে আমার সম্পর্ক আই গেস্ট 3 বছরের, 4-এর কাছাকাছি। কই, আমাকে তো কখনো রাত 12টায় বার্থডে উইশ করনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার যে ছেলে বন্ধু আছে, কই আমি তো কখনো শুনিনি। তবে এটা শুনছি, নীরব নামের একটা ছেলে নাকি তোমার ভাই, তোমার ক্লাসের ক্লাসমেট। যাই হোক, ওইটা নিয়ে আমি কখনো কিছু বলি নাই, কিন্তু হঠাৎ করে ছেলে ফ্রেন্ড, তাও আবার উইশ করার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা। বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? আরে তুমি সব কি উল্টা পাল্টা ভাবতেছো? ও আমাকে একদিন উইশ করছিল, তাই জন্য করতেছি। না করলে কি আমার একটা দেখায় না? ও আচ্ছা, উইশ করা হইলে ঘুমায় যাও, আমার ঘুম আসতেছে। আল্লাহ হাফেজ। যার আমার সাথে কথা বলার জন্য রাত 12টা পর্যন্ত জেগে থাকার ক্ষমতা হয় না, যার 10টা বাজে 11টা বাজে ঘুমাতে হয় বাধ্যতামূলক, সে তার ক্লাসমেটকে বার্থডে উইশ করার জন্য কেন জেগে থাকবে? বিষয়টা একটু ভাবার মতো। ক্লাসমেট এবং জাস্ট ফ্রেন্ড তো আমাদেরও আছে। আরে আকাশ যা তো ইনভাইট দিতেছে কেন, তাও আবার এত রাতে? যাই তো দেখি। আরে রাসেল ভাই, কি অবস্থা? দেখো তোমাদের ভাবি কথা বলো। আচ্ছা দাদু, তাই নাকি? হ্যাঁ, 1 মাস আগে থেকে আমাদের রিলেশন। যাই হোক, অনেক ভালো হয়েছে। তো ভাবি কেমন আছেন? দাদু, তোমার গার্লফ্রেন্ড মনে হয় কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। অনেক রাত হয়েছে তো, ঘুম আসতেছে, ঘুমাবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাবি, কিছু বলবেন নাকি? জান প্লিজ, সরি, আমার ভুল হয়ে গেছে। আরে ভাবি, কি বলতেছেন এগুলা? কিসের ভুল হয়েছে? ওই ভাইয়ার আইডি দেখে আমার ভালো লাগছিল, আর আমাকে বলছিল তার জিএফ হইলে নাকি বেবি সাইডের সাথে অ্যাড করে দিবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তুমি যেটা করছো না, এটাকে ভুল বলে না, এটাকে বেইমানি বলে। আর ভুলের ক্ষমা আছে, বেইমানির কোনো ক্ষমা নাই। প্লিজ সরি, আমাকে এবারের মতো মাফ করে দাও। দেখ তোর সরি, আমার লাইফে বেইমানের কোন জায়গা নাই। তোরে আমি যতটা ভালোবাসছিলাম, এখন তার থেকে বেশি ঘৃণা করি। আর একটা কথা শোন, যেই হিপ হপ আইডির জন্য আর বিবেস আইডির সাথে অ্যাড হওয়ার জন্য আমাকে ছেড়ে গেলি না, আমি একদিন ইনশাআল্লাহ আমার আইডিতে বিবেস আনবো।